নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি কবিতা, হানি কিচেন বাই কবিতাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি। রেসিপির নাম হচ্ছে ফিশ পাঁপড় রোল। পাঁপড় রোল বানানোর জন্য আমি নিয়েছি 4-5টা পাঁপড়, আর আলু নিয়েছি 4টে সেদ্ধ করা আলু, আর 3টে হচ্ছে মাছ, কাতলা মাছের পিস, এটাও সেদ্ধ করে নিয়েছি। আর মশলা আমি আগের থেকেই করে নিয়েছি। মশলার মধ্যে আদা, পেঁয়াজ, রসুন আর লঙ্কা। আদা নিয়েছি 10 গ্রাম, পেঁয়াজ নিয়েছি একটা গোটা, আর রসুন নিয়েছি গোটা 10, লঙ্কা নিয়েছি গোটা 10, আর বেরেস্তার জন্য নিয়েছি 2টো পেঁয়াজ। আর এখানে নিয়েছি রোস্টেড বাদাম, তারপর খাওয়ার জন্য নিয়েছি চাটনি, আর ধনে পাতা, সরষের তেল সামান্য, চিনি সামান্য, নুনও সামান্য নিয়েছি আন্দাজ মতন, আর চাট মশলা নিয়েছি আন্দাজ মতন। মাছগুলো এখন কাটা বেছে এটাকে রাখতে হবে। আমি কাতলা মাছের পিস নিয়েছি পেটি, আপনারা ইচ্ছে করলে রুই মাছও নিতে পারেন, লইট্টা মাছও নিতে পারেন, তবে কাতলা মাছের স্বাদটা খুব ভালো হয়, সেই জন্য আমি কাতলা মাছ নিয়েছি। এর সাথে পেস্ট করব। স্টাফিংয়ের জন্য আমি আলুও নিয়েছি, আলু নিয়েছি। গ্যাসটা জ্বালানো হয়ে গেছে, মিডিয়াম ফ্লেম রাখবো। এবার সরষের তেলটা দিলাম, এর সাথে নুন অ্যাড করলাম, সামান্য একটু চিনি অ্যাড করলাম। এখন তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নেবো। আগে প্রথমে ভেজে আলাদা করে রেখে দেবো। পাঁচফোড়ন হোক, জিরে ফোড়ন হোক, সামান্য একটু দিতে হবে। এবার এই আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কার মিশ্রণটা ভেজে নেব। নুন, চিনি, মিষ্টি সব দেওয়া আছে এর মধ্যে। এবার মশলাটা একটু ভাজা ভাজা হলে তারপরে এর মধ্যে দেবো। ঠিক আছে, এবার আলু আর এটা স্টাফিংটা আমি পেঁয়াজের বেরেস্তাটা দিলাম। এখন বাদাম, রোস্টেড বাদাম দেবো সামান্য, অনেক শুকিয়ে গেছে। এখন নামাবার আগে ধনে পাতা কুচিয়ে, চাট মশলা, পাঁপড়টা জলে ভিজাবো, ভিজিয়ে এর মধ্যে ফিশ আর আলুর
এরকম করে সবকটা করব। এখন এগুলো একটা একটা করে একটু সাদাও তো ভালো না। ফিশ পাপড় রোলটা হয়ে গেছে সব, এখন আমি সার্ভ করব। মুচমুচে হয়েছে একদম। দর্শক বন্ধুরা, আমার ফিশ পাপড় রোল হয়ে গেছে। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অবশ্যই। নেক্সট ভিডিওতে আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো।